ফুল ব্যান্ড কলার কিভাবে কাটিং ও সেলাই করতে হবে এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। এর আগে অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনি কখনো তৈরি শিখতে পারেননি। এই ভিডিওটি দেখুন, খুব সহজে আপনি কাটিং ও সেলাইটি শিখতে পারবেন, আপনাকে আমি কথা দিচ্ছি। তো এইখানে আমি হাফ বডি কাটিং করে নিয়েছি। শোল্ডার মাপটি আমার বডির মাপ অনুযায়ী এখানে আমি 7 ইঞ্চি 2 পয়েন্ট নিয়েছি এবং পিছন পার্ট থেকে সামনের পার্টে আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি। গলার পাশের মাপটি এখানে আমি 3 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এইভাবে সুন্দর করে মার্জিনটি করে নেওয়ার পরে সামনের পার্টের গলাটি 3 ইঞ্চি নিচে আমি মার্জিন করে নিচ্ছি। আপনার বডির মাপ অনুযায়ী হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি আপনি বাড়ানো কমানো করে নিতে পারেন। এরপরে এই মার্জিনগুলো আমাদেরকে টেনে এখানে একটি বক্স তৈরি করে নিতে হবে। এইভাবে বক্স তৈরি করা কমপ্লিট হয়ে গেলে এইখানে একেবারে গোল না করে আমাদেরকে ভি সিস্টেম হালকা এখানে রাউন্ড শেপটি করে নিতে হবে এবং পিছন পাটে 1 ইঞ্চি নিয়েছি, এইখানেও আমাদেরকে গোল গলার জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে। ওকে, এভাবে পিছন পাটটি আমরা কাটিং করে পিছন পাটটি এইখান থেকে সরিয়ে রাখবো। এইখান থেকে পিছন পাটটি সরিয়ে রাখার পরে শুধু সামনের পাটটি রেখে আমরা যে মার্জিনটি করেছি এই মার্জিনটি অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। এতটুকু অংশ কাটিং করে নেওয়ার পরে এখন আমরা উপরে ফিতাটি রেখে এখানে আমি 7.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এবং এইখান থেকে মেপে দেখলে এখানে 4 ইঞ্চি। তো আপনি গলাটি কত ইঞ্চি লম্বা দেবেন এটা হাইট অনুযায়ী এবং বডির মাপ অনুযায়ী, ঠিক আছে, নিচের ডিপের মাপটি নিতে হবে। এইখানে একটি ফিউজিং বক্রম নিয়েছি। আমি কত ইঞ্চি নিয়েছি ডিপ? 4 ইঞ্চি, তাই না? এখানে হালকা একটু মার্জিন করে 4 ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিতে হবে এবং এই পাশ থেকে আমরা হাফ ইঞ্চিতে মার্জিন করে এতটুকু অংশ ভি করে আমরা মার্জিন করে নেব। ওকে, মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিন অনুযায়ী আমরা নরমালি কাটিংটি করি। আমার অনেক আপুরাই কিন্তু এই ফুল ব্যান্ড কলার কাটিং ও সেলাই চায়, অনেক ভিডিও দেখেছে ভিতরে আপনাকে কিভাবে কাটিং ও সেলাই মনোযোগ দিয়ে পারেনি। মূল আপনাকে বিষয়টি কথা আপনি খুব দিচ্ছি সহজে এই শিখতে ভিডিওটি শেষ পারবেন। পর্যন্ত দেখবেন, এইভাবে কাটিং ও সেলাই কাটিং করে কমপ্লিট নেওয়ার নিতে পরে পারবেন। এখানে একটি এইভাবে নরমাল একটি কাপড়ের বক্রম আমাদেরকে কাটিং করে কাপড়ের নিয়ে উপরে যেকোনো রেখে একটি এখানে কাপড়ের সেলাই দিয়ে উপরে অ্যাটাচ এভাবে করে নিতে বসিয়ে হবে। আমাদেরকে সেলাই দিয়ে এখানে একটি অ্যাটাচ করে কামিজ নিতে যখন হবে। আপনি ব্যান্ড কলার তো তৈরি এখানে করবেন একটি সবথেকে টুকরো কাপড়ের গুরুত্বপূর্ণ উপরে বিষয় আমি হচ্ছে এইভাবে ব্যান্ড বক্রমটি কলারটি বসিয়ে আপনি সেলাই কত দিয়ে অ্যাটাচ ইঞ্চি করে কাটিং নিচ্ছি। করবেন এবং পাশে নেওয়ার কত পরে ইঞ্চি এক্সট্রা নেবেন, কাপড় এবং প্রতিটি বিষয় সুতোটি আপনাকে কাটিং আমি করে ধাপে নিতে ধাপে হবে। বুঝিয়ে দেব। ওকে, সামনের বডির পার্টে এইভাবে এইভাবে আমরা ঠিক সেলাই করে মাঝখানে নেওয়ার মিল পরে করে সামনের রেখে পাটে আমরা এখানে মিল সেলাই করে দিয়ে অ্যাটাচ রাখবো। করে নিতে হবে। রেখে এইভাবে এখানে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ দুইটি করে সেলাই নিতে হবে। দিতে হবে। অবশ্যই কিন্তু এইখানে আপনি দুইটি যখন সেলাই একটি কাজ আমাদেরকে দিয়ে নিতে শিখতে হবে। যাবেন একেবারে নতুন, সেই বিষয়টি আপনার কোনো কিছুই এইভাবে বুঝতে দুইটি সেলাই পারতেছেন না দেওয়া বা কিছু কমপ্লিট হয়ে গেলে সমস্যা আছে, মাঝখানে সেই থেকে ভিডিওটি কাপড়টি শুরু কাটিং থেকে করে শেষ ফেলে পর্যন্ত দিতে দেখবেন, হবে তাহলে এবং আপনি খুব এইখানে সহজে শিখতে পারবেন। সুন্দর করে কাটিং করে একবার নিতে না হবে। পারলে সেলাইটি যেন প্রয়োজনে কেটে না আপনি যায় আরো একবার সেদিকে রিপ্লে লক্ষ্য করে রাখতে হবে। দেখবেন। তারপর কেটে না আপনি নিলে কিন্তু শিখবেন। উল্টানোর একটি পরে কাজ বারবার কখনো না ফিনিশিং দেখে আসবে না। আপনি একটি ভিডিও দেখে এইভাবে একেবারে সুন্দর ট্রাই করে করুন, উল্টিয়ে অবশ্যই নিয়ে পারবেন। আঙ্গুল দিয়ে ভালো করে এভাবে এখানে কাটিং চাপ করে দিয়ে দিতে নেওয়ার পরে হবে যেন বক্রমটিকে সুন্দর আমরা ভাঁজ ফিনিশিং করে আমরা পেয়ে একেবারে থাকি। ভিতরের দিকে দিয়ে দিব। এইভাবে চাপ দেওয়ার পরে এইভাবে এখানে দেওয়ার পরে আপনি চাপ এখন সেলাইও আমাদের দিতে পারেন, নরমালিও আপনি রাখতে পারেন। আপনি কি আমার ফেসবুক পেজে নতুন বা ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন? আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে আপনাকে ফলো দিয়ে রাখতে হবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। পিছন পার্টটির সাথে সামনের পার্টটি এইভাবেই কিন্তু এখন মিল করে রেখে শোল্ডার এই জয়েন্টটি আমাদেরকে দিতে হবে। এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রেখে এই জয়েন্টটি আমাদেরকে দিতে হবে। সেলাই শুরুতে এবং শেষে ভালো করে বাঁধ দিতে হবে, সেলাইটি যেন কখনো খুলে না যায়। তো এইভাবে আমাদের শোল্ডারটি জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু হচ্ছে মূল বিষয়টি, আমরা ব্যান্ডটি কত ইঞ্চি নিব। এইখানে বডির মেজারমেন্ট অনুযায়ী গলাটি কাটিং করে নেওয়ার পরে এখন আমরা কি করব, এইভাবে এই গলাটি মেপে দেখতে হবে। এইখানে সেলাই মার্জিনের জন্য 2 সুত কাপড় রেখে বাইরের দিক থেকে মেপে দেখতে হবে। এখানে আমার 8 ইঞ্চি 2 পয়েন্ট এসেছে, তাই না? এখন আমরা ব্যান্ডটি কত ইঞ্চি কাটিং করব, এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটি ফিউজিং বক্রম নিয়েছি, বক্রমটি এইভাবে বসিয়ে এখানে বরাবর একটি মার্জিন টেনে নিতে হবে। মার্জিনটি টেনে নেওয়ার পরে আমরা পিছন পাটে গলার পাশে মাপ কত ইঞ্চি নিয়েছি? 3 ইঞ্চি। এখানে 3 ইঞ্চিতে মার্জিন করব। আমরা গলাটি মেপে কত ইঞ্চি পেয়েছি? 8 ইঞ্চি 2 পয়েন্ট। এখানে হাফ ইঞ্চি কম নিয়ে 15.5 ইঞ্চিতে মার্জিন করব, মানে 2 পয়েন্ট কম 8 ইঞ্চিতে মার্জিন করব এবং এইখানে 2.5 ইঞ্চি উপরে একটি মার্জিন করব। এইখানে ঠিক মাঝখানে থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করে এই মার্জিনটি দেখুন রাউন্ড করে এখানে মিলিয়ে দিতে হবে। তো আমি সাদা কাপড়ের উপরে যে চকটি দিয়ে এখানে মার্জিনটি দিচ্ছি, বোঝা যাচ্ছে না? তো এখানে আবার 8 ইঞ্চি 2 পয়েন্ট এভাবে রাউন্ড করে মেপে নিয়ে মার্জিন করতে হবে এবং ফার্স্ট টাইমে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে দেখুন রাউন্ড অনুযায়ী 1 ইঞ্চি ব্যান্ডটি আমাদেরকে পাশে নিতে হবে। আমি দুঃখিত, এখানে চকের মার্জিনটি বোঝা যাচ্ছে না, আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেমভাবে আপনি তৈরি করার চেষ্টা করবেন। নেক্সট টাইম এই ব্যান্ড কাটিংয়ের ভিডিওটি আমি আবারও দেওয়ার চেষ্টা করব যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এইভাবে মার্জিন অনুযায়ী এবং আমাদের মাপ অনুযায়ী কাটিংটি করে নিতে হবে। আমরা কি করেছি, রাউন্ড করে মেপে 8 ইঞ্চি 2 পয়েন্ট নিয়েছি। ওকে, এইভাবে যে মার্জিন করেছি মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে। নেওয়ার পরে এখানে টুকরো কাপড়ের উপরে দেখুন বসিয়ে নিতে হবে। তার আগে আবারও মেপে দেখতে হবে
এখানে আমাদের 8 ইঞ্চি 2 পয়েন্ট আছে কি না, আমার অ্যাকুরেট হয়েছে, সেমভাবে কাটিং করার পরে আপনাকে মেপে নিতে হবে। তো এইখানে টুকরো কাপড়ের উপরে আমি আয়রন মেশিন দিয়ে বসিয়ে নিয়েছি। এখানে আরেকটি টুকরো কাপড়ের উপরে এইভাবে রেখে এখানে সেলাই দিয়ে আমাদেরকে অ্যাটাচ করে নিতে হবে। আপনি যদি এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চান, এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আপনি ডাউনলোড করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে আপনি আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন। তাহলে কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো মুহূর্তে আপনি দেখে এই ফুল ব্যান্ড কলারটি কাটিং ও সেলাই করে নিতে পারবেন। এরপরে দেখুন এখানে 2 সুত পরিমাণ কাপড় রেখে এক্সট্রা কাপড়টি আমাদেরকে কাটিং করে ফেলে দিতে হবে। ওকে, এতটুকু অংশ কাটিং করে ফেলে দেওয়ার পরে এই যে রাউন্ড অংশগুলো কিন্তু আমাদেরকে কুচি কুচি করে কাটিং করতে হবে, না হলে ব্যান্ডটি উল্টানো পরে এখানে আপনি কিন্তু ফিনিশিং করতে পারবেন না। এইভাবে সুন্দর করে উল্টিয়ে নেওয়ার পরে কোনাগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাদেরকে বের করে নিতে হবে। এটা আপনি হাত সুইয়ের মাধ্যমে করে নিতে পারেন। এরপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ব্যান্ডটি আমাদের সুন্দর ফিনিশিং করে নিতে হবে। এরপরে দেখুন এখানে যে বাইরে কাপড়টি আছে, এখানে 2 সুত পরিমাণ কাপড় রেখে এক্সট্রা কাপড়টি আমরা কাটিং করে ফেলে দিব, কারণ এখন বডির পার্টের সাথে আমাদেরকে এখানে অ্যাটাচ করে নিতে হবে। এইভাবে ঠিক মাঝখানে আমরা একটি কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নেব। এইভাবে কাটিং করার পরে আবারও মেপে দেখতে হবে। এই ব্যান্ডগুলো যখন আপনি তৈরি করবেন অবশ্যই এই গলার মাপটির সাথে মেপে দেখতে হবে বারবার অ্যাকুরেট আছে কি না, না কোথাও ব্যতিক্রম হয়েছে। এরপরে এইভাবে ব্যান্ডটি আমরা রাখবো। এইভাবে মাঝখানের সেন্টার থেকে মিল করে আপনি সেলাইটি শুরু করতে পারেন, না হলে একেবারে এই মাথা থেকে সেলাইটি শুরু করতে পারেন। আমি বডির পার্টের উল্টো দিক থেকে আমি কিন্তু ব্যান্ডটি লাগিয়ে নিচ্ছি। আমি কিভাবে রেখে সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি অবশ্যই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এইভাবে 1 ফিট মার্জিন রেখে সম্পূর্ণ ব্যান্ডটি আমাদেরকে বডির পার্টটির সাথে এখন অ্যাটাচ করে নিতে হবে। আচ্ছা বলুন তো, আমরা যে আপনাদেরকে কাজ শেখাচ্ছি, আমরা কি আপনাদের কাছে টাকা বা অন্য কিছু চেয়ে থাকি? না। যখন আপনি আমাদের ভিডিওটি দেখবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করবেন? কমেন্টের মাধ্যমে অন্তত আপনার মতামতটি জানিয়ে যাবেন। আপনাকে এই ভিডিওটি কেমন লেগেছে? এরপরে উল্টিয়ে নিয়ে এইভাবে ব্যান্ডটির উপরে আমাদেরকে বরাবর একটি চাপ সেলাই দিতে হবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাকে ভিডিওটি কেমন লেগেছে বা আপনি শিখতে পেরেছেন কিনা এবং আপনার দর্জি কাজ বিষয়ে কী জানার আছে। আপনার যদি কাজ বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে কিন্তু আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমরা বেশি বেশি করে তৈরি করব, কারণ লাইক এবং কমেন্ট আসলে আমরা অনেক উৎসাহিত হই। এই অবস্থায় ব্যান্ডটি সেট করা কমপ্লিট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এখানে ফিনিশিং হয়েছে। তো এখানে দেখুন আপনি নিজেই কত সুন্দর ফিনিশিং হয়েছে পিছনে এবং সামনে। এই অবস্থায় কিন্তু ব্যান্ডটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একটি ফুল ব্যান্ড কাটিং ও সেলাই আমাদেরকে করতে হয়।